মাদারীপুরে সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ভোটার উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জানা যায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান আসিফ খান এবং শাহজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটার ৩,২২,৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৬,০০০, নারী ভোটারের সংখ্যা ১,৫৬,৪২১ জন, আর ৫ জন রয়েছেন অন্যান্য ভোটার। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি, যেখানে ৭৯৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। এদিকে রাজৈর উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজৈর উপজেলায় মোট ভোটার ২,০২,৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,০৫,৪৪৫ জন, নারী ভোটারের সংখ্যা ৯৬,৯০৯ জন এবং অন্যান্য ভোটার ২ জন। এই উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রে ৫০০টি কক্ষে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন ভোটাররা। প্রশাসন সূত্র জানা যায়, প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ২০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া সদর উপজেলায় ২৯টি এবং রাজৈরে ১৪টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সদরে ৭টি স্ট্রাইকিং ফোর্স ও রাজৈরে রয়েছে ৩টি। সদর উপজেলায় ৬টি প্লাটুন বিজিবি ও রাজৈরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। ২টি উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কোথায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভোটার ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে প্রশাসন। অনেক সুন্দরভাবে ভোটাভুটি চলতেছে। আমরা যে মাদারীপুরের যে সদর উপজেলা নির্বাচনে যে এই স্মার্ট উপজেলা তৈরি করবে এবং তরুণের যে অহংকার, আমরা সেই তাকেই ভোটটা দেবো ইনশাল্লাহ। পরিবেশ দেখলেন? ভোট খুব ভালো পরিবেশ, সুশৃঙ্খল ভাবে ভোট চলতেছে। সুন্দর হয়েছে, পরিপূর্ণভাবে হয়েছে। যাকে যোগ্য মনে হবে, যাকে মাদারীপুর উন্নয়ন করতে পারবে, স্মার্ট মাদারীপুরকে, তাকে আমি ভোটটা দিয়েছি। ভিতরে দেখে খুব ভালো। কিভাবে শান্তি পরিবেশে ভোট দিতে পেরেছে? অনেক শান্তি, অনেক ভালো।